نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا نودي للصلاة يوم الجمعة فصعوا إلى ذكر الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে আমরা ঈশা নামাজের পরে আমরা প্রত্যেক দিন কিছু কিছু বিষয় আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হলো জুমার দিনে বিশেষ আমল। জুমার দিনের বিশেষ আমল, যে ব্যক্তি জুমার দিনে ৬টি কাজ করবে, যে ব্যক্তি জুমার দিনে ৬টি কাজ করবে, সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে, সে জুমার নামাজ পড়তে যাওয়ার প্রতি কদমে ১ বছরের নফল নামাজ ও ১ বছরের নফল রোজার সওয়াব পাবে। যে ব্যক্তি জুমার দিন ৬টি কাজ করবে, যে ব্যক্তি জুমার দিন ৬টি কাজ করবে, সে জুমার নামাজ পড়তে যাওয়ার প্রতি কদমে ১ বছরের নফল নামাজ ও ১ বছরের নফল রোজার সওয়াব পাবে। জুমার দিন ৬টি কাজ করা, এই ৬টি কাজের বদলাতে আল্লাহ তাকে ১ বছরের সওয়াব দান করে। ৬টি কাজ কি? ১ নম্বর, জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা। ১ নম্বর, জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে কি করা? গোসল করা। যদি কেউ ভালোভাবে গোসল করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়, তো আল্লাহ তাআলা তাকে অনেক সওয়াব দান। আমরা অনেক সময় গোসল করতে যাই, একটু দেরি করে ফেলি, যাচ্ছি জাবানে করবানে, এরপরে তাড়াহুড়ো করে গোসল করি, গোসলটা সুন্নত তরিকায় হয় না। যিনি আগের থেকে সুন্দর করে মেসওয়াক করে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে গোসল করে। ২ নম্বর হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া। ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে, আজানের অপেক্ষা না করা, যে আজান দিলে যাবানে তা না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে জুমার নামাজের জন্য মসজিদে রওনা হওয়া, আজানের অপেক্ষা না করা। কারণ এটা মুমিনের বড় পরিচয়, মুমিনের জন্য বড় একটা আলামত যে সে একজন দিনদার বুজুর্গ মানুষ, যে জুমার নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সে মসজিদে চলে যাচ্ছে। ২ নম্বর, এই আমলটা আমাদের জুমার দিন করতে হবে। ৩ নম্বর, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আমরা একটু কাছে হলো, অনেক সময় সাইকেলে যাই, মোটরসাইকেলে যাই, না না, জুমার নামাজ পড়তে যাওয়া ৬টি আমলের ৩ নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। পায়ে হেঁটে মসজিদে গেলে অনেক সওয়াব। পায়ে হেঁটে যেতে যেতে প্যারে হাজরিন, আমরা যদি আমল না করি তাহলে আমল করবে কারা? আমরা যদি সুন্দর করে এগুলো মানুষকে না বলি, না বুঝাই, তাহলে এগুলো করবে কারা? জন্য জুমার নামাজে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ৩ নম্বর সুন্নাত। ৪ নম্বর, ইমাম সাহেবের নিকটে বসা। ৪ নম্বর হলো জুমার দিনের বিষয় আমল হলো ইমাম সাহেবের কাছাকাছি বসা। আমরা যাই সবার পিছনে আর বসু সবার পিছনে, ওই দরজার কাছে, পিছনের দরজার কাছে বসি, বা একবার বারান্দায় যে বসি, যাতে ইমাম সাহেবের কোনো ওয়াজ আমার কানে না আসে, ইমাম সাহেবের কোনো নসিহাত যেন আমার কানে না আসে। এই জন্য আমরা একবার পিছনে যে বসি, না না, ইমাম সাহেবের কাছাকাছি বসতে হয়। ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত, ইমাম সাহেবের হাদিস পড়া, ইমাম সাহেবের নুরানি চেহারা দেখা, ইমাম সাহেবের পরে আল্লাহর যে রহমত নাজিল হয়, এই রহমতের ভাগী হওয়া, এটা প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি। কাছাকাছি বসতে হবে, অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা, সামনের কাতারে বসতে হবে। যারা আগে গেছে তারা আগে বসছে, যারা পরে গেছে তারা পরে বসছে, কারণ আগে গেলে আগে বসার সব আছে। ৫ নম্বর, মনোযোগ সহকারে খুতবা শোনা। ৫ নম্বর, ইমাম সাহেব যখন খুতবা দিবে তো মনোযোগ সহকারে খুতবা শোনা। কখনো এই খুতবা শোনার ক্ষেত্রে গাফলাতি না করা। আমরা অনেক সময় খুতবা শোনার সময় ঘুমাই, সারাদিন এখানে ওখানে দৌড়দৌড়ি, মাঠে ঘাটে, ব্যবসা বাণিজ্যে দৌড়দৌড়ি করি। যেই ইমাম সাহেব খুতবা পড়াশোনা করে, আরে আল্লাহর রহমতের গুণ এসে যায়, মনে হয় যেন একেবারে সকিনা নাজিল হচ্ছে। না, এটা শয়তানি লক্ষণ, ভালো লক্ষণ। জুমার নামাজের খুতবা যখন হবে, চাতক পাখির ন্যায় তাকায় মনোযোগ সহকারে শুনতে হবে। এই খুতবার ভিতরে কি বলতেছে, খুতবা শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাই, তো নায়েবে রাসূল খুতবা পড়তেছে, রাসূলের দিকে তাকানো, যেমন সব নায়েবে রাসূলের দিকে তাকানো, আল্লাহ তাআলা সেরকম সব দিতে পারে, সেরকম সব। এই জন্য মনোযোগ সহকারে খুতবা শোনা। ৬ নম্বর, খুতবার সময় কোনো কথা না বলা, কোনো কাজ না করা। খুতবার সময় আমরা অনেক সময় গল্প করি, অনেক সময় কথা বলি,
সে মোবাইলে কথা বলি, অনেক সময় গায়ে হাত দিই, অনেক সময় আমরা বিভিন্ন কাজে খুতবার সময় ব্যস্ত থাকি। এটা ঠিক ঠিক খুতবা যখন হবে তো মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, কারণ খুতবা শোনা খুব জরুরি। কোনো কাজ করা যাবে না খুতবা শোনা। সহিহ হাদিস শরীফে বর্ণিত আছে, আমল ছাড়া কোনো নফল নামাজের ব্যাপারে এত বেশি ফজিলতের কথা পাওয়া যায় না। সহিহ হাদিসে বর্ণিত আমল ছাড়া, সহিহ হাদিসে বর্ণিত আমল ছাড়া অন্য কোনো নফল আমলের ব্যাপারে এত বেশি ফজিলত পাওয়া যায়। জুমার দিনে যে ফজিলতগুলো বর্ণনা করা হলো, এই 6টি কাজ আমাদের জুমার দিনে করতে হবে। এছাড়া জুমার দিনে আরও কিছু আমল করা শোনা। উত্তম, 1 নম্বর, উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। জুমার দিনে উত্তম ও পরিষ্কার কাপড়গুলো পরিধান। আমরা জুমার দিনে মাঠে যাচ্ছি যে জামা গায়ে দিয়ে, জুমার দিনে সেই জামা গায়ে দিয়ে, ঘাটে যাচ্ছি যে জামা গায়ে দিয়ে, জুমার দিনে সেই জামা গায়ে দিয়ে না। মেয়ের বাড়ি যাওয়ার সময়, জামাই বাড়ি যাওয়ার সময় খুব ভালো ভালো জামা গায়ে দেয়, এই জুমার নামাজের সময় ভালো জামা গায়ে দেয়। পুরাতন সিঁড়া যেখানে উই ফুকায় বাসা বাঁধতেছে, এরপরে ময়লা হয়ে গেছে 71 সালের থেকে নেই বলতে মনে হয় সাবান দিন, এরকম অপরিষ্কার জামা গায়ে না। এরপরে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি লম্বা দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তেলাওয়াত করা। সালাতুত তাসবিহ নামাজ পড়া, জুমার দিন সালাতুত তাসবিহ পড়া। সালাতুত তাসবিহ নামাজ যেটা আছে এটা পড়া জুমার দিন। 2 খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা। 2 খুতবার মাঝখানে ইমাম সাহেব যখন প্রথম খুতবা পড়া হয়ে গেছে, এবার বসবে, বসে কিছুক্ষণ বসার পরে দ্বিতীয় খুতবা যখন পড়ার জন্য দাঁড়াবে, তো এর মাঝখানে যার যার মনের নেক আশা আছে এগুলো সে মনে মনে দোয়া করা। যার দরকার আল্লাহুম্মা আল্লিমনি ইলমান নাফিয়া, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, যার বাচ্চা দরকার সে বাচ্চার দোয়া করবে, যার সম্পদ দরকার সম্পদ দোয়া করবে, যার হায়াতের বরকত দরকার সে হায়াতের দোয়া করবে, যার হেদায়েতের দরকার সে হেদায়েতের দোয়া করবে। এই 2 খুতবার মাঝখানে আওয়াজবিহীন হাত উঠানো ছাড়া মনে মনে এই দোয়া করা। পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের দুরূদ শরীফটি 80 বার, পুরুষ মহিলা জুমার দিন আসরের নামাজের পরে নিজ স্থানে বসে 80 বার এই দুরূদ শরীফ পড়বে। 80 বার এই দুরূদ শরীফ পড়তে হবে। কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বলে এই দুরূদ শরীফ ফজিলত কি? ফজিলত হলো আমলকারীর আমল নামায় 80 বছরের ইবাদত বندگির সওয়াব লেখা। যদি কেউ 80 বার পড়ে তো 80 বার পড়ার দ্বারা 80 বছরের ইবাদত বندگির সব তার আমল নামায় লেখা হয় এবং তার 80 বছরের গুনাহ মাফ হয়। 80 বছরের সওয়াব লেখা হয় এবং 80 বছরের গুনাহ তার কি করে দেওয়া হয়? মাফ করে দেয়। এক একবার পড়ার বদলাতে এক এক বছরের সওয়াব এবং এক এক বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর সূর্য তলানোর কিছুক্ষণ পূর্বে, সূর্য তলায় যাচ্ছে, ডুবে যাচ্ছে, এর কিছুক্ষণ পূর্বে, কিছুক্ষণ পূর্বে, সূর্য তলানোর কিছুক্ষণ পূর্বে আল্লাহর দরবারে দোয়ায় বসে যাওয়া। দোয়ায় বসে যাওয়া, ওই সময় ফেরেশতা পরিবর্তন হয়, যার যে সমস্যা আছে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য জুমার দিন যে 6টা আমল এবং আরো কিছু কথা বলা হলো, আল্লাহ যেন আমাদের সকলকে এই 6টা আমল করে যেন আমরা জুমার নামাজ, জুমার দিনটাকে সুন্দর করতে পারি, সূরা কাহাফ তেলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।